সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমাদের WHR টিভি থেকে। আপনারা দেখছেন আমাদের দেশপ্রেম এবং মানবতা বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট। এখানে আমরা আলোচনা করছি দেশপ্রেমের বিষয় নিয়ে। দেখুন, দেশপ্রেমটা কেন অপরিহার্য? দেশের জাতির যখন চরম সংকটময় সময় থাকে, তখন কিন্তু একটা জাতিকে ঐক্যবদ্ধ করে তাদের সম্মিলিত প্রয়াসে সেই সংকট মোকাবেলা করতে হয়, সেই সংকট থেকে উত্তরণ ঘটাতে হয়। তখন দরকার কিন্তু দেশপ্রেম। তখন দেখেন, একটা মানুষ যখন অসুস্থ হয়, তখন তার যদি রক্তের প্রয়োজন হয় একটা হসপিটালে, তখন কিন্তু রক্তের ব্যাগে লেখা থাকে A পজিটিভ, B পজিটিভ, B নেগেটিভ, O নেগেটিভ। এবং তখন মানুষকে যখন আহ্বান করা হয় যে একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন, সেখানে কিন্তু একজন বাঙালি বাঙালির জন্য রক্ত দিচ্ছে। সেখানে আপনি কিন্তু কখনোই সেখানে জিজ্ঞাসা করবেন না যেটা হিন্দুর রক্ত না খ্রিস্টানের রক্ত না মুসলমানের রক্ত। রক্ত কিন্তু আপনার প্রয়োজন, রক্ত নিয়ে আপনি জীবন বাঁচাচ্ছেন। সেখানে কিন্তু কোনো বিভেদ নাই, সেখানে কোনো প্রশ্ন তুলছেন না। প্রশ্ন তুলছেন কখন? ওই হিন্দুর হাতের খাবার খাওয়া যাবে না, হিন্দুর গাছের ফল খাওয়া যাবে না, খ্রিস্টানের তৈরি করা জিনিস খাওয়া যাবে না। তাহলে তার রক্ত নিয়ে আপনি জীবন বাঁচাচ্ছেন কেন? তার রক্ত নিয়ে কেন জীবন বাঁচাচ্ছেন? এইটা যেহেতু আপনি বিভেদ করতে পারছেন না, খামাখা এই ধর্মীয় বিভেদ কেন করেন? এই পৃথিবীর কোনো প্রকৃতির জিনিস, এই ফুল পাখি, গাছপালা, নদী নালা, কোনো কিছু কি বলেছে যে আমি মুসলমান বা আমি খ্রিস্টান? কিছু কি আপনি একটু কোথাও লেখা আছে যে ও হিন্দু বা ও বৌদ্ধ লেখা আছে? নেই। যে গাভীটার দুধ খাচ্ছেন আপনি, যে গাভীর থেকে আপনি দুধজাত মিষ্টান্ন দ্রব্য তৈরি হচ্ছে, নানা প্রকার মিষ্টি, আপনি কি জানেন সেই গাভীটা কোন জাতের, কোন ধর্মের গাভী? আপনি সেটা জানেন না। যে গাভীটার গোশত খাচ্ছেন আপনি, যে মুরগিটির গোশত খাচ্ছেন, সে কোন ধর্মের থেকে আসছে? সে কি কলমা পড়ে আসছে নাকি সে গীতা পড়ে না বাইবেল পড়ে আসছে? এগুলো আসলে হীনমন্যতার পরিচয়। বরং আমরা মনে করি আপনি একজন মানুষ, আপনার আচরণের মধ্যে সেই মনুষ্যত্ব বোধ ফুটে উঠবে। মান এবং হুঁশ, দুটি কথার সমন্বয়ে মানুষ। মান হচ্ছে যে আপনি সৃষ্টি জগতের আশরাফুল মখলুকাত, 18,000 মখলুকাত যাকে বলা হয় আমাদের ইসলামের ভাষায়। আসলে লক্ষ লক্ষ তার মানে সৃষ্টি আছে, সৃষ্টি জাত প্রজাতি বিভিন্ন শাখা আছে। তো সেই সবের মধ্যে, সব সৃষ্টির মধ্যে আপনি শ্রেষ্ঠ কেন? আপনার মান শ্রেষ্ঠ দেওয়া হয়েছে যে আপনার দ্বারা এই সৃষ্টি জগৎ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, লালিত পালিত হবে, শান্তি লাভ করবে। আর হুঁশটা হচ্ছে আপনি কোনো অবস্থাতেই আপনার কোনো আচরণ দ্বারা এদের যে মর্যাদা আছে তার চেয়ে যেন নিচে না চলে যান। আপনি এমন আচরণ করবেন না যা পশুরা করে না, পশুদের সাথে এমন আচরণ করবেন না যা কোনো প্রাণী প্রাণীদের সাথে করে না। এমন আচরণ, এমন কিছু করবেন না যাতে আপনার স্বজাতি অন্য জাতির কাছে ঘৃণিত, নিন্দিত হয়। একটা মানুষের কাছে বন্য পশুরা এসে নিরাপদে বসবাস করে, কারণ তারা জানে সে কুকুর হোক, বিড়াল হোক, সাপ হোক, যে কোনো প্রাণী মানুষের বশ্যতা কেন স্বীকার করে জানেন? সে যখন জানে যে এই মানুষ আমাকে আদর করে, আমাকে লালন করে, পালন করে, আমার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে, আমি তার কাছে নিরাপদ। এমনকি হিংস্র পশু দেখেন, বনের বাঘ, সিংহ, যেটাকে আমরা ভয় পাই, প্রত্যেকটা প্রাণী কিন্তু মানুষের বশ্যতা স্বীকার করে, মানুষ তাদেরকে নিয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে। তখন আমরা দেখে অবাক হই। কিন্তু আসলে সে কি বুঝেছে বলেন তো? মানুষের এই মানবিক আচরণ, মানবতা বোধটা তাকে মুগ্ধ করেছে, তাকে বশীভূত করেছে। সে যে মানুষ, তার ওই আচরণে সে আশ্বস্ত হয়েছে যে না, এর কাছে থাকা যায়, ও আমার জন্য বন্ধু, ও আমার জন্য নিরাপদ, ও আমার দায়িত্ব কর্তব্য পালন করছে। যার জন্য তার স্বজাত ছেড়ে এসে এই কুকুর, বিড়াল, ঘোড়া, বিভিন্ন গৃহপালিত প্রাণী, এরা একসময় জঙ্গলে অরণ্যে ছিল, কিন্তু মানুষের কাছে এসে এই ভালোবাসা পেয়ে তারা মানুষের কাছে তারা জীবন যাপন শুরু করেছে এবং তারা সেখানে জীবন দিয়ে দিচ্ছে। মানুষকে ভালোবেসে অনেক প্রাণী কিন্তু জীবন দিয়ে দেয়। তাহলে এই মানবতা বোধ আপনার থাকার দরকার। আর মানবতাটা হচ্ছে দ্বিতীয়, মানে দেশপ্রেমের চেয়ে আরো ঊর্ধ্বের একটা জিনিস। আপনি যদি সত্যিকারের দেশপ্রেমিক হন, তাহলে আপনি যেমন আপনার দেশকে ভালোবাসেন, সম্মান করেন, দেশের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য পালন করেন, তেমনি অন্য দেশের অন্য নাগরিকদের প্রতি আপনার সম্মান থাকতে হবে। এবং সেটা যদি না করেন, আপনি আপনার সম্মান পাবেন না। তারা আপনাকে সম্মান করবে না যদি আপনি তাকে সম্মান না করেন। এই জন্য মানুষের মানবতা বোধ এবং দেশপ্রেম হচ্ছে একজন মানুষের মাপকাঠি, তার মনুষ্যত্বের মাপকাঠি। সে যত বড় জ্ঞানী হোক আর ধনী হোক,
ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো বিষয় নাই। মনুষ্যত্বের বিচারে, মনুষ্যত্বের বিচারে প্রথমেই আসবে সে মানবিক আচরণ করে কিনা, মানবিক গুণাবলীর অধিকারী কিনা, এবং তার মধ্যে সেই দেশপ্রেম আছে কিনা। আপনি যেখানে থাকেন সেখানকার মানুষের সাথে যদি মিলেমিশে থাকেন, আপনি সেই সম্প্রদায়ের সাথে, সেই কমিউনিটির সাথে যদি সবার সাথে সৌহার্দ্য সম্পূর্ণ সুন্দরভাবে ব্যবহার আচরণ করেন, সবাই আপনার পাশে এসে দাঁড়াবে, সবাই আপনার বন্ধু। খালি আপনার মুষ্টিমেয় কিছু বন্ধু কেন করতে হবে? আপনি ঘরের লোকদেরকে শুধু আপনজন কেন মনে করেন? ঘরের বাইরে গিয়ে যেসব লোকরা আছে তাদের সাথে একই আচরণ করেন, ঘরের লোকদের সাথে যে আচরণ করেন, দেখবেন যে তারাও আপনার আপন হয়ে গেছে। ঘরের পোষা প্রাণীদের সাথে আপনি যে আচরণ করেন, যে আদর করেন, ওই সব প্রাণীর সাথে ওইরকম আচরণ করেন বাইরে গিয়ে, দেখবেন তারাও কিন্তু আপনার আপন হয়ে গেছে। অর্থাৎ আপনি যেখানেই যাবেন সেখানে গিয়ে যদি আপনি সত্যিকারের সদাচরণ করেন, মানবিক আচরণ করেন, তাহলে কিন্তু আপনি সত্যিকারের মানুষ। আর যে দেশে, যে ভূখণ্ডে বসবাস করেন, সেই জাতির প্রতি, সেই দেশের প্রতি যদি আপনার আনুগত্য, দায়িত্ব কর্তব্য পালন করেন, সেই দেশের আইনকে মান্য করেন, সংবিধানকে মান্য করেন, সেখানকার উন্নয়নে অংশগ্রহণ করেন, তাদের ট্যাক্স খাজনা সঠিকভাবে দেন, তাহলে কি হবে? ওই দেশটা উন্নত হবে, ওই জাতিটা উন্নত হবে। একটা কথা দেখেন, আপনি কেন দায়িত্ব পালন করবেন এবং কেন করবেন না, এই প্রশ্ন যদি করা হয়, আপনি আমি প্রতিদিন যে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তা কি আপনি বানিয়েছেন না আমি বানিয়েছেন, আমার বাবা, আমার পূর্বপুরুষরা বানিয়েছে? বানায়নি। বানিয়েছে সব আমাদের জাতির সমস্ত লোক, সব ধর্ম বর্ণের লোকরা মিলে ট্যাক্স খাজনার টাকা যা দেয় সেটা দিয়ে এই রাস্তাঘাট তৈরি হয়। আপনি আমি যে হসপিটালে সেবা নিই, যে শিক্ষা মানে প্রতিষ্ঠানে যে শিক্ষা গ্রহণ করি, সেগুলো কি আমার বাপদাদারা বানিয়েছে? আমার বাপদাদারা বানিয়েছে? বানায়নি। সমস্ত মানুষ মিলে সবাই যে টাকা রাজকোষে দেয়, সেখান থেকে বড় বড় ভার্সিটি, যে মেডিকেল কলেজ, তারপর হসপিটাল, এগুলো তৈরি করা হয়, বিমানবন্দর, অনেক সুযোগ সুবিধাগুলো আমরা ভোগ করে থাকি জাতীয়ভাবে। তার মানে এই জাতি সম্মিলিতভাবে যে কাজটি করেছে, সেই কাজটির সুফল আপনি ভোগ করছেন, সেটিকে আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। যার জন্য আপনার দেশপ্রেম থাকার দরকার, এবং কৃতজ্ঞ থেকেও আপনি আপনার জাতির উন্নয়নে অংশগ্রহণ করতে হবে। জাতির, যে জাতিতে জন্মগ্রহণ করেছেন, ওই জাতির সংস্কৃতিকে ভালোবাসতে হবে, ঐতিহ্যকে ভালোবাসতে হবে। সেই জাতির যারা স্মরণীয় ব্যক্তি, যাদের অবদান রয়েছে জাতির জন্য, তাদের প্রতি আপনার কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। কারণ তারা জীবন দিয়ে এটা প্রতিষ্ঠা করে গেছেন, রক্ত দিয়েছেন, তাদের আত্মদান, তাদের অনেক বড় স্বার্থ তারা ত্যাগ করেছেন। তারা সারা জীবনে, কেউ কেউ আছে সারা জীবনের সঞ্চয় দিয়ে গেছেন, একটা স্কুল বা একটা কলেজ প্রতিষ্ঠা করে গেছেন, একটা হসপিটাল করে দিয়ে গেছেন। কার জন্য? এই জাতির সেবার জন্য। সেখানে খালি মুসলমানের সেবার জন্য, হিন্দু সেবার জন্য নয়, সেটা সবার জন্য, সেবার জন্য দিয়ে গেছেন। এই হসপিটালগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি আমাদের জাতীয় উন্নয়নের প্রতীক না? তাহলে আপনি কেন জাতিকে ভালোবাসবেন না? কেন সেই দেশকে ভালোবাসবেন না, দেশের মাটিকে ভালোবাসবেন না? আপনি যাই কিছু হন না কেন, আপনার মধ্যে এই দুটি গুণাবলী যদি না থাকে, আপনি কিন্তু আসলে মানুষই হননি। আপনি বিজ্ঞানী হন, ডাক্তার হন, বড় ধনী হোক, জ্ঞানী হন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হন, আপনি যা কিছুই হন না কেন, আপনি মানুষ হননি যতক্ষণ না আপনার ভেতর সেই নিজ জাতির প্রতি আপনার দেশপ্রেম থাকবে না, যতক্ষণ আপনার মানবতাবোধ জাগরিত হবে না, ততক্ষণ কিন্তু আপনি মানুষ নন। আপনি হতে পারেন, আপনার যে কেউ আপনাকে যত বড় সম্মান দিতে পারে, আপনার বিবেকের কাছে আপনি ছোট হয়ে যাবেন। কারণ যে দেশের কাছে আপনি ঋণী, যে মানুষের কাছে আপনি ঋণী, সেই ঋণটাকে আপনি অস্বীকার করলেন, অকৃতজ্ঞ হয়ে গেলেন। অকৃতজ্ঞ মানুষ তো মানুষ না। তাকে তো বলা হয়েছে সেই নিকৃষ্ট, বলা হয়েছে কুকুরকে নিকৃষ্টতা, কুকুরের চেয়েও নিকৃষ্ট বলা হয়েছে। কুকুরকে ঘৃণা করতে বলা হয়নি। কুকুর কোনো নিকৃষ্ট প্রাণী না। কুকুরও আমাদের কাছে একটি আল্লাহ পাকের সৃষ্টি একটা প্রাণী। কুকুরকে সম্বন্ধে আমাদের ইসলাম ধর্মে, কোরআনে আছে কুকুরের কথা, কুকুরও বেহেশতে যাবে। সেই আসহাব কাহাফের যে কুকুর, তারা কিন্তু বেহেশতে যাবে তাদের সাথে। তো তাদের কথাও কোরআনে বর্ণিত হয়েছে। আমি কথাটা কেন বলছি, যে দেশপ্রেম না হলে আপনার ঈমান কিন্তু মজবুত হবে না, আর মানবতা বোধ না থাকলে আপনি মানুষ হবেন না। তাহলে আমাদের জাতীয় উন্নয়নে আপনাকে অংশগ্রহণ করতে হবে মানবতা বোধ নিয়ে, দেশপ্রেম নিয়ে। আপনার দায়িত্ব কর্তব্য পালন করতে হবে সমাজের, আপনি যে স্তরে থাকেন না কেন। আপনি একটা ঝাড়ুদার, এই ঝাড়ুদার কিন্তু এই জাতির একজন গুরুত্বপূর্ণ সন্তান। একজন পিয়ন, একটা সুইপার যাকে আমরা বলি, সেও কিন্তু আমাদের সেবক, জাতির সেবক। কোনোভাবেই তাকে আপনি খাটো করে দেখতে পারবেন না, তাকে কেউ করতে পারবেন না। সেই দেশটিকে ভালোবাসে বলে সেই সেবাটি দিয়ে যাচ্ছে। এই জন্য পরবর্তী কন্টেন্টে আমরা আপনাদেরকে জানাবো যে কারা এই দেশকে ভালোবেসে
তাদের কিভাবে সেবা দিয়ে যাচ্ছে, তাদের কাছে একটি জাতি কিভাবে আমরা ঋণী। আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন।